সরকার প্রধান এমন করে পালিয়ে যায় নাই ভাইরা আমার। বাংলাদেশের ইতিহাসে নতুন করে তার নাম লেখা হয়ে গিয়েছে। যেভাবে পালিয়েছে বাংলাদেশে সে আসার সুযোগ পাবে না। বাংলাদেশে আমরা দাবি করব এবং আমরা প্রতিষ্ঠিত করতে চাই হাসিনা বাংলাদেশে এসে ফাঁসির কাজটা তাকে তুলতে হবে ইনশাআল্লাহ। নিরপরাধ অনেককে ফাঁসি দিয়েছে, কোনো অন্যায় করেনি, তারপরেও তাকে যাবজ্জীবন জেল দিয়েছে। আদালতে তার নিজের বিচারক বসিয়ে সেই বিচারক দিয়ে রায় দিয়ে তিনি অনেক অন্যায় করেছে, যে অন্যায় কোনো মাপ হতে পারে না। বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, 5 তারিখ তো শেষ হত্যা, তার আগে তো অনেক হত্যা সে করেছে। কতবার ফাঁসি হওয়া দরকার এটা হিসাব করে বলা যাবে না। কাজে আমরা যারা বিএনপি পরিবারে আছি, জিয়া পরিবারে যারা আছি, আপনাদের আমি অনুরোধ করব বিশৃঙ্খল বা এলোমেলো 10,000 সৈন্যর চাইতে সুশৃঙ্খল এবং নেতৃত্বের প্রতি আস্থা, বিশ্বাস, আনুগত্য 1,000 সৈন্য কিন্তু ওই 10,000 সৈন্যকে পরাজিত করতে পারে। আওয়ামী লীগ এখন এলোমেলো হয়ে গিয়েছে। আওয়ামী লীগের অনেক প্রধান নেতারা পালিয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের অনেক বাগা নেতা দেশে আছে, এখন দেশে নাই। আপনাদের আমাদের কি করতে হবে? তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা অপরাধ করে বিএনপির উপর দায় দিয়ে তারা বিএনপিকে একটি জায়গায় প্রশ্নবদ্ধ করতে চাচ্ছে। আমাদের সেই সুযোগ দেওয়া যাবে? সেই সুযোগ কিন্তু দেওয়া যাবে না। কোন অবস্থাতেই যেন আওয়ামী লীগ মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। অনেক সহ্য করেছি, আমরা আওয়ামী লীগকে মারতে চাই না। ওরা নিজেরাই তো মার খাবে, এই ভয় ওদের ভিতরে আছে না? এই ভয় যেন ওদের না ভাঙে, এই ভয়ে ওরা যাতে পালিয়ে থাকে, আমাদের সেইভাবে আমাদের কর্মকাণ্ড চালাতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন, আপনারা নির্দেশ শুনেছেন। আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি ঘোষণা করেছে। সবকিছুর মধ্যেই একটু ব্যতিক্রম, কর্মসূচি একটু ব্যতিক্রম। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে, এই ছাত্র আন্দোলনে আমরা বিএনপি যারা করি, ছাত্র দল, যুব দল যারা করে, সকলেই এই আন্দোলনের প্রথম ভাগেই আমরা কৌশল অবলম্বন করে, যেটা আমাদের নেতা দেশ নেতা তারেক রহমানের নির্দেশে একটা কৌশলী আন্দোলনের রূপ নিয়েছিল, যেটা এক পর্যায়ে ছাত্র জনতা একাকার হয়ে গিয়েছিল। আমরা যে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, 5 তারিখে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ওই সরকারের পতন হয়েছে। আমি এতবার হাসিনার নাম আর নিতে চাই না। আমার কাছে কিন্তু হাসিনার নাম এত নিতে কষ্ট লাগে, অন্য এত নিব কেন? যে হত্যাকারী, যে খুনি, তার নাম আমরা তো নিতে চাই না। আমাদের নেত্রী, ভালো লাগে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দশায় তিনি দেখতে পেরেছে যে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের মাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে দেয় নাই। যে বর্ষায় দেখেছে তাকে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, তিনি বেঁচে থাকা অবস্থায় এই যে দেখলো, আমি তো মনে করি আমাদের নেত্রী গতকালকে হসপিটাল থেকে তিনি যেভাবে বাসায় এসেছে, আমরা আমাদের নেত্রীকে, আমাদের মাকে আমরা সুস্থ হিসাবে, পরিপূর্ণ সুস্থতা নিয়ে তিনি বাংলাদেশে আবার আমাদের মাঝে নেতৃত্ব দেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে আনতে হবে। আমরা আওয়ামী লীগকে বোঝাতে চাই তারেক রহমান বাংলাদেশের
মানুষের হৃদয়ে আছে না কোথায় আছে? যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ জীবনে এত মানুষ শুনে দেখেছে। বাংলাদেশের অবস্থাটা কি হবে? তারেক রহমান সাহেব স্লোগান দিয়েছিল একটি, স্লোগানটা কি? তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাও তবে তুমি বাংলাদেশ শেষ। তো তাই হয়েছে, এই স্লোগানই তো বাস্তবায়ন হয়েছে। কি বলে? এই স্লোগান বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা তথাকথিত ওই সরকারের পতন হয়েছে, ওই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করা আর সুযোগ তাদের পাওয়া উচিত নয়। আওয়ামী লীগ দেশটিকে ধ্বংস করেছে, রাজনীতিকে নষ্ট করেছে, প্রশাসনকে নষ্ট করেছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমাদের সময় দিতে হচ্ছে। কেন? এমন ভাবে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সে যে ধ্বংসের কারণে আজকে অর্থনীতি ধ্বংস হয়েছে, বিভিন্ন বিচার বিভাগ ধ্বংস হয়েছে, পুলিশ বিভাগ ধ্বংস হয়েছে, কোন বিভাগ ধ্বংস হয়নি? সমস্ত কিছু আবার নতুন করে দাঁড় করাতে হবে। সমগ্র রাষ্ট্রীয় কাঠামো, আমাদের নেতা তারেক রহমান বলেছে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করতে হবে। এই রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি ছিল আমাদের, সেই দাবি কিন্তু পূরণ হয়েছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা প্রমাণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছে জনগণের জন্য।